ফিরে এলাম বিরতির পর। এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের, 5 বিচারপতি বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। বিল আটকে রাখলে সাংবিধানিক পথ কি, প্রশ্ন সুপ্রিম কোর্টে। রাজ্যপালকে নির্দিষ্ট সময়ে বিল পাশ করতে হবে, সুপ্রিম রায়ের প্রশ্ন আদালতে। রাজ্যপালের বিল পাশ নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা, 5 বিচারপতির বেঞ্চে মামলা দায়ের। আরো জানাবেন নিউজের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কাতিরাম। পীযূষ দা, দেখো, সুপ্রিম কোর্টে রাজ্যপালদের বিল পাস বিলম্ব করা বিষয়ে যে রায়দান করেছিল, সেই রায়দানের প্রেক্ষিতে রাষ্ট্রপতি পর্যন্ত সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন এর এখতিয়ার আছে কি নেই সুপ্রিম কোর্টে। মূলত সুপ্রিম কোর্টের রায় উল্লেখ ছিল যে 3 মাসের মধ্যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে পড়ে থাকা বিল ক্লিয়ার করতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো সেই বিল নিয়ে সমস্যা থাকে তাহলে সে বিষয়ে অবগত করতে হবে সেই সরকারকে এবং সেই সরকার সেই বিষয়ে সহযোগিতা করবেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে। মূলত জনগণের উন্নয়নমূলক কাজ যাতে আটকে না থাকে তার প্রেক্ষিতেই কিন্তু এই মামলা দায়ের করেছিল তামিলনাড়ু সরকার। পরবর্তীকালে সেই রায়ের বিষয়ে রাষ্ট্রপতি, রাজ্যপাল শুধু নয়, তৎকালীন সময় এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা চলে এবং সেই সময় ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন মতামত করা হয় এবং সেই বিষয়ে জগদীপ ধনখড় যে মন্তব্য করেছিলেন তা নিয়েও কিন্তু সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট 5 বিচারপতির বেঞ্চ গঠন করে। আজ শুরু হয়েছে সেই 5 বিচারপতির বেঞ্চে মামলা। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন ওঠে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ক্ষেত্রে অসুবিধা কোথায়, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় তাতে যে জনগণের বিল আটকে রাখা যাবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে তা অনুমোদন দিতে হবে, না হলে সেক্ষেত্রে তার ক্ল্যারিফিকেশন চেয়ে পাঠাতে হবে। এই বিভিন্ন বিষয়গুলির ওপরে যে সুপ্রিম কোর্টের রায় তাতে অসুবিধা কোথায়। এক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে আদালতে সওয়াল করা হয় যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাজের ক্ষেত্রে আদালত কখনো হস্তক্ষেপ করতে পারে না। সুপ্রিম কোর্টের এখানে প্রশ্ন যে জনগণের বিচারের কথা ভেবে, অর্থাৎ জনগণের উন্নয়নের কথা ভেবে সুপ্রিম কোর্ট যদি এর বিকল্প সাংবিধানিক পথ কি আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাটর্নি জেনারেলের বারবার উল্লেখ করেছেন যে সংবিধানের যে 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই রায়ের ক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে আদালত কখনো রায় ঘোষণা করতে পারে না। দীর্ঘ মামলা চলেছে এবং সেখানে সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন রেখেছে আইনজীবীর কাছে যে জনগণের উন্নয়ন যদি আটকে যায় এই বিলের জন্য, তাহলে সেক্ষেত্রে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে যদি এই অনুমোদনের জন্য সুপ্রিম কোর্ট একটি নির্দেশিকা জারি করে, তাহলে সেক্ষেত্রে জনগণের কথা ভেবে সেটা কি কখনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। এই দীর্ঘ শুনানি চলছে। আগামীকাল এই মামলার ফের শুনানির দিন ধার্য করা হয়েছে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কাতিরাম। রাজ্যপালের বিল পাশ নিয়ে এবার কিন্তু শীর্ষ আদালতে মামলা দায়ের, 5 বিচারপতির বেঞ্চও গঠন করা হয়েছে। বিল আটকে রাখলে সাংবিধানিক পথ কি, প্রশ্ন করা হলো সুপ্রিম কোর্টের তরফে।